খারাপ থেকে মায়ের প্রথম করিস পেয়েছ ডাব কাটা দিচ্ছি জল জয় মা ডাব কাটা করে জলটা দিত গাড়িটাকে বলুন শেয়াতে রাখ রোদ্দুরে রাখে আমি শেয়াতে রাখ হাফ হয়ে গেছে রাত্রি হাফ করে দিয়েছে কালকে রাত্রে ছেড়ে দেবো করে কালকে যাওয়ার শরবত করে দুবার দেওয়া হয়ে গেছে অলরেডি। কিন্তু সবাই ছাতা নিয়ে মাথায় গামছা নিয়ে দাঁড়াবেন, কারণ আমারই শরীর অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড আসনে আসতে পারছি না, আমি ভক্তরা দাঁড়িয়ে আছে, আসতে হবে। আমারও কালকে 5 বার 6 বার পটি হয়েছে জলের মতো, বুঝতেই পারছেন যে এত রোদ গরম আনিয়ে নিতে পারছি না। প্রচুর অজস্র ভিড় হচ্ছে, দিনের পর দিন ভক্ত বাড়ছে। কালকে রেকর্ড করা ভিড় হয়েছে, পরশু দিনও তাই শনিবার ছিল রেকর্ড করা ভিড় হয়েছে। যাই মাকে বলি মা সুস্থ রাখো, ভালো রাখো। আমি আমার পুজো করে 2টো জবা ফুল খেয়ে এলাম, আর পাচ্ছি না, মনে হচ্ছে মা গো আর পাচ্ছি না, পারতে হবে মায়ের আশীর্বাদে। আবার রান্না হয়ে গেছে, আর কিছু বলবো না, আর কিছু কথা একটু বলি। উপকার হয়েছে কারোর কোনো ভক্তের হয়েছে উপকার? গোবিন্দকে দেবে, সেবা দেবো। একবার দাঁড়াই চলো, উপকার হয়েছে? যিনি কৃষ্ণ তিনি তো কালী বাচ্চা রূপে এসেছেন। আর কোনো ভক্ত উপকার হয়েছে বললে একটু শুনে দিই, সবাই পুজো করবো। আমি জানি এখানে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আছেন। পেছনে ঘোরাতে পারছিলাম না, আমার এই হাত তুলতে পারছি, পেছনে ঘোরাতে পারছি। আমি মায়ের নাম জপ আগে এসেছিলে মা? একবার এসেছিলাম। আমি একবার কোথা থেকে আসছো মা? আমি সন্তোষপুর থেকে। আগে একবারই এসেছিলে? কখন এসেছিলে? 2 মাস আগে এসেছি। 2 মাস আগে, মানে হাত তুলতে পারতেন না। আমার মা খেয়েছিলেন, ঠেলা দিয়েছিলাম, ঠেলা দিয়েছিলাম, আরেকবার নিতে গেছি, তারপর নাম নিয়ে নিয়ে বলে দিই দেখলে
কেউ দুবার ত্রিশূল নেবে না, একবারই ত্রিশূল নেবে। কারণ প্রথম যে ত্রিশূলটা আমি তোমাদের দিই, যে মন্ত্র আমাকে, বীজ মন্ত্র মা আমাকে দিয়েছেন, সেটা আমি কপালে দিই, সেই ত্রিশূলটা আমি ঠেকাই। তাতে আমাদের কাজ হয়েছে জানেন, যে হাত আপনি কোনোদিন ঘোরাতে পারতেন না, সেখানে মায়ের আশীর্বাদে হাত ঘোরাতে পারছেন। একদম মা আছে। জয় কৃষ্ণকালী মায়ের ঠিক আছে, করো, ওখানেই করো, কোনো অসুবিধা নেই। আমি বলবো ভিডিও করো, যারা ইউটিউবার ভিডিও করতে এসছো করো, কোনো অসুবিধা নেই, এখন করো। আর কোনো ভক্ত, আর কোনো ভক্ত করো একবার। আগে আমি কেমন করার তো মধুর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন সেটা ভালো হবে। আগে এসেছিলে? হ্যাঁ আগে এসেছিলাম। কবে এসেছিলে? এই মাস দুই আগে আসছিলাম। কোথা থেকে আসছেন? মানে বুক ধরপড় করতো, কিছু থেকে বুক ধরপড়টা কমে গেছে। গোবিন্দকে একটু ঘরে সহায় দিয়ে একটু সেবাতে উপকার হয়েছে। আগামী কিছুদিন আগে এসেছিলাম, মানে এটাতে বড় মাইক্রোফোনটা ধরো, সবাই না শুনতে হবে না। আটুটাতে প্রচন্ড ডাক্তার ভুল ইনসান দিয়ে ঘা হয়ে পুরো ব্যথা, এখনো ভালো ঠিক চলতে পারছি না। এই মা বাবার কাছে চলে এসেছে। আগে এসেছিলে? হ্যাঁ এসেছিল, পরিবর্তন হয়েছে? মানে টুকটাক মাথায় কাজ হয়েছে, পরিবর্তন হয়েছে, মাঠে একটু কাজ করতে পেরেছি, মানে হয়েছে। যেটা করতে পারতো না সেটা কাজ করতে পারছো। এখনো প্রচন্ড ঘাটা দিচ্ছে। আগে একবার এসেছিলে। সবাই একটু দয়া করে চুপ করবেন। গত মাসের 28 তারিখে আমি মায়ের কাছে কেঁদে গেছিলাম, মাকে বলে গেছিলাম আমার মেয়ে একটা কোম্পানিতে চাকরি করতো, ওকে পিছনে লেগে তাড়িয়ে দিয়েছিল, মেয়ে আবার খুব ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর এখানে যে পুকুর হবে সেই পুকুরে মল্লা ঘাট আমি করবো। মেয়ে চাকরি চলে গিয়েছিল বলে কাঁদতে কাঁদতে এসে আমার কাছে বলেছিলেন, আমরা অনেক কিছু বলতে হয় না, মা অন্তর জানি, মা তোমাদের যা যেটা ভালো হয় সেটা করবে। মেয়ে এখন প্রাইভেট কোম্পানি চাকরি করতে, এখন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেয়েছে। সেদিনই মা বলছে যে পুকুরটা হবে, শুনবো যে পুকুরটা হবে সেই মঙ্গল ঘাটটা আমি তৈরি করে দেবো। একদম এটা। আর কার বলে উপকার হয়েছে শুনবো, উপকার বলো, কি উপকার হয়েছে, কি উপকার হয়েছে? ভালো হয়ে গেছে। আগে এসেছিল না, শুধু ঘরে বসে নাম জপ করে। কোথা থেকে আসছো? কলকাতা। আর কে বললে? খুব তাড়াতাড়ি বলবো, অল্প মধ্যে তাড়াতাড়ি বলো, শুনবো। কোথা থেকে আসো না? অর্জুনের গ্রামে। একবারই এসছো, প্রচন্ড মাথায় যন্ত্রণা হতো, ত্রিশূলটা এগুলো ভালো হয়ে গেছে। কিছু বলতে হয় মায়ের কাছে? এই যে এত ভক্ত এসছেন, আমার তো সবার পক্ষে সব কথা শোনা সম্ভব না। এখানে এসে ডায়ালিসিস চলছিল, গায়ে রক্ত ছিল না, রক্ত এসেছে গায়ে। আমার ছেলে ডায়ালিসিস চলছিল, গায়ে রক্ত ছিল না, এই মায়ের কাছে এসে, জয় কৃষ্ণকালী মায়ের কাছে এসে গায়ে রক্ত এসেছে। আর কি বলতে বললে? কারণ উপকার তোমার বলো। আমার ছোট বোনের পায়ের মধ্যে অনেক ব্যথা ছিল, মা মানে মরে যেতে চেয়েছিল, এরকম ব্যথা ছিল, এত যন্ত্রণা হতো। অনেক ডাক্তার দেখিয়েছে, মা ভালো হয়নি। তারপরে কারো থেকে শুনবো, এখানে এসেছিল 2 মাস আগে, তো একদম ভালো হয়ে গেছে মা। তারপর আমি শুনে এসেছি, আমি আসাম থেকে আসছি। কোথা থেকে? মা কোথা থেকে এসেছিল? বোন কোথা থেকে এসেছিল? আমাদের আসাম থেকে আরো 4 মানে একবারই এসেছিল, কিচ্ছু বলতে হয়নি মায়ের কাছে এসে। আমি ধাক্কা দিই, এমনকি বলে দিই, আমি যখন আমি পুজো করে উপরে হয়ে যাই কিন্তু মারি ভক্তদের, আমি কিন্তু খুব মেরে দিই, কারণ জানি না আমি। তা আমি এক বয়স্ক বাবা মারি বলতে কি ঠেলে দিই, কিছু করার নেই, অনেক ভক্ত থাকে তো। তো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, এক ভক্ত বয়স্ক বাবা বলছে প্রথম দিন এসে কিন্তু আমি তোমার খুব খারাপ ব্যবহার পেয়েছিলাম, তুমি আমাকে মেরেছিলে মা, কিন্তু আমার 10 রকমের ভালো হচ্ছে, কারণ এগুলো আমি করি না। যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি, মা আমাকে যেমন চালায় আমি তেমন ভাবেই চলি। তাই ভক্তদের বলবো, আমি লড়ে কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কত অন্ধকানা খোড়া বাবা, মায়ের দয়ায় ভালো হলো রে, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে, এই মন্ত্র জপ করে কত সন্তান ভালো হলো রে। আর কোনো ভক্ত? আমি জানি আর শুনবো না। এখানে যদি 2 লাখ ভক্ত আছে, 1,99,000 ভক্ত উপকার পেয়ে আসেন, আমি জানি। 10 বার, 15 বার, 20 বার, 25 বার, 2 বছর ধরে আসেন। কেন আসেন? এত রোদ, গরম, তাপ, তাহলেও আপনারা এসে দাঁড়িয়ে থাকেন। এই যে এত রোদে পুড়ছে, তাও আসেন। কেন আসেন?
এখানে যে অমৃত স্বাদ আছে যেটা কোথাও নেই। যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দ নাম। হরে কৃষ্ণ হরে রাম, ঘরে ঘরে কৃষ্ণকালী মায়ের নাম। আজ প্রত্যেকটা ঘরে কৃষ্ণকালী মায়ের নাম। আর কার উপকার হয়েছে বললে মা? বলো বেটা, কেউ চুপ করবে? মন্দিরে নিরাপত্তা পালন করুন, শুনবো একে একে। কোথা থেকে আসো বা? আগে এসেছিলে? ওখান থেকে নাম জপ করেছিলে। আর কার বললে উপকার হয়েছে? ভিডিও করো না, মাকে দেখিও না, কি উপকার হয়েছে? একবার এসেছিলে? গলা পেট ব্যথা ছিল, সব কমে গেছে। গোলাপি সারিয়ে সাবান চেয়ে এসছে মা। আর কিছু উপকার হয়েছে? বলো কি উপকার হয়েছে? বাচ্চাগুলো জন্মে দাও, বাচ্চা পিছনে টয়লেট করতো, 2 মাস আগে এসেছিলে, টয়লেট করা পুরো ছেড়ে দিয়েছে। বেশ, আমি আর শুনবো না। বাচ্চাগুলো টয়লেট দাও। বলে দিই, যদি আমি ত্রিশূল না ঠেকাই, যদি আমি ত্রিশূল না দিই, আমরা দাঁড়াবেন? তাহলে আমি ত্রিশূল দিতে পারলাম না আজকে। আচ্ছা, আমি কথাই বলছি। উপকার হয়েছে? কি উপকার হয়েছে? উপকার হয়েছে? বলো, কি বলবে? আচ্ছা, যদি বলছি আমি এই সময় 11টার সময়, 11:30 মন্দির পৌঁছলাম, যদি আমি বিকেল 4টের সময় ত্রিশূল ধরি, তোমরা নেবে? অনেকে খুব তাড়াহুড়ো করো। না, আমি কারোর মতে নয়, আমি আমার মতো। কারণ আমি কারোর বেঁধে রাখার মেয়ে আমি নয়। স্বয়ং মাই আমার বেঁধে রাখতে পারেনি। যে মা আমার কথা শোনে, আর তোমরা আমার কথা শুনবে না। যে দয়াময়ী মা আমার কথা শোনে সব সময়, কত কথা মায়ের সাথে আমার। তাই বলি, দেখো অনেক যেন খুব চটপট করে, মানে তাড়াহুড়ো করে। আমি শুনি, দেখি না, দেখি দাঁড়া, আমি দেখি, তবে ইচ্ছা করে দেখি কে কতটা ভালোবাসিস, কে কতটা ভক্তি করিস। তারা নিতে এসেছিস না মাকে ভালোবাসতে এসেছিস? আমিও দেখি না, দেখি। আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মাকেই ভাবে পুজো করবো, আমার যতক্ষণ ইচ্ছা হয়। কারণ আমি তখন বুঝলেন হারিয়ে ফেলি যে সন্তানরা দাঁড়িয়ে আছে কিনা। মা জানে কষ্ট করলে সবই পাবো, আর কষ্ট না করলে পাবো না। আমরা তারকাছড়া যাই জল ঢালতে খালি পায়ে, বম বলে বম বলে বম বলে, কিন্তু হর হর মহাদেব নাম, পায়ের তলায় কাপড় ফুটে পা ফেটে রক্তে বেরিয়ে যায় সামনে। আমরা কষ্ট করে কিন্তু শিবের মাথায় জল ঢালতে যাবোই। তাই যারা কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন তারা একবার কষ্ট করে দাঁড়াবেন। আপনি পড়ছেন, পুরুন, আর ওদের পুরুন, মা দেখুক আমি এসেছি তোমার তরে। তুমি যত কষ্টই দাও না কেন, ঠিক তুমি উদ্ধার করবে, তাছাড়া কেউ নয়। কারণ আমি বলে দিই, মা কোনো খেলার পুতুল নেই, তুমি ডাকলেই সারা দেবে। মাকে পুজো করে ভাবে ডাকতে হয়, তবেই মা জাগ্রত হবে, তবেই তোমাদের কাজ দেবে। এই যে বলছো একবারই এসেছিলাম, হাত ধোয়াতে পারিনি, এই করতে পারিনি, তুমি সামান্য একবার ত্রিশূল এরকম করে ঠেকিয়ে দিলে, তাতেই কাজ। ওরে তাতেই কাজ। কারণ তোমরা জেনে গেছো যুগে যুগে এক একটা অবতার পৃথিবীতে এসেছেন জনকল্যাণের জন্য। ভগবান সব কখনো স্বয়ং নিজে আসেন না, কারো মাধ্যম দিয়ে করেন। তাই হয়তো মা চেয়েছিলেন যে মাধ্যম দিয়ে করবেন, তাই হচ্ছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকে প্রচুর ভিড় হচ্ছে, বাচ্চাগুলো নিয়ে এখানে বসে পড়ো, বাচ্চাগুলো জল শরবত খাওয়া। আমাকে একবার ফোনটা দাও, একটু দেখিয়ে দিই। পিছনে সবাই শুনতে পাচ্ছ? সবাই আমার আওয়াজ যাচ্ছে? আমি কোন মা বললো? মা বললো বেনারসি নিয়ে এসছে, মা অনেক উপকার পেয়েছে। তত্ত্ব মা সাজিয়ে নিয়ে এসছে বেনারসি মায়ের সাজিয়ে জিনিস, মা অনেক উপকার পেয়েছে। দাঁড়াও, সাইডে যাও। মা মুখ দেখাতে না করেছে। যারা মায়ের কাছে আসে, মায়ের জন্য সোনার মোটুক নিয়ে এসছে, মায়ের জন্য সোনার মোটুক নিয়ে এসছেন।
পড়াবো। মা সাবান নিজে চেয়েছে। এটা কি টাকা বলা আছে মধ্যে মিষ্টি প্যাকেটটা মাকে দিতে হলে আমার সকাল হয়ে যাবে। আর কিছু বলবো না, সকল ভক্তকে বলবো যারা মিষ্টি নিয়েছেন মিষ্টি প্রসাদ আপনারা নিয়ে চলে যাবেন। ভালো করে কথা বলে শুনুন। মিষ্টির প্যাকেট আপনারা সবাই নিয়ে চলে যাবেন, ফুলের মালাগুলো হাতে রাখবেন, আর ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবেন, আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যাবেন, সিঁদুরটা পড়তে পারবেন, আলতাটা কোনো মায়ের স্থানে দিয়ে যাবেন। এখানে আপনারা ধূপ মোমবাতি যেখানে জ্বালান সেখানেই জ্বেলে দেন, আলতা সিঁদুর পুরাতে নেই, তবু পুরান, আমার কথা শোনেন না, যাই হোক এটা আপনাদের ব্যাপার, মা যদি কিছু না করে। আর বলবো এখানে মন্দিরে যারা আসবেন, যারা মন্দিরে আসবেন তারা মন্দিরের ভেতরে আমার সিকিউরিটি আছে, কোনো সেবক সেবিকারা কাজ করতে আসবেন না, তারা একদম পুরো লাইনে দিয়ে ত্রিশূল ঠেকাবেন, বেরিয়ে যাবেন। মন্দিরটা পুরো ফাঁকা রাখবে হবে, কারণ আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, কারণ এখানে শুধু সিকিউরিটি ছাড়া আর আমার কিছু বিশ্বস্ত ছাড়া কেউ মন্দিরের ভেতরে থাকবে না, এলাও নেই একদম। কারণ রক্ষকই ভক্ষক, সেই রক্ষক সেই ভক্ষক, কারণ শুধু দেখি হাই রে আর কিছু বলবো না, থাক মায়ের সঙ্গে আমার, কারণ মা জীবন্ত, মা চলন্ত। অনেক গরিবরা দান করে মন্দির হাত জন্য, আর সেখানে জিনিস চলে যায়, সেটা জানে না যে 1 টাকা নিলে তার কাছে 1 লাখ টাকা বেরোবে। মা জীবন্ত, মা চলন্ত, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কারণ মন্দিরটা পুরো একদম খালি করে দেবে সিকিউরিটি বাবা, মন্দির পুরো একদম খালি করে দাও, একদম মন্দিরের বাইরে বসা, বাসের ওইদিকে বাসের ওপরে ভক্তদের একদম শুধু বিশেষ বাবার ভক্তিদের নিয়ে পড়ে রাস্তা করে দাও। তুমি নামো, এখানে নিচে নামো, মা নিচে নামো, মন্দিরে এখন নিচে নামো, মন্দিরে কেউ জ্ঞান জ্ঞান করবেন না, নীরবতা পালন করবেন, মন্দিরে নীরবতা পালন করবেন, কেউ চিৎকার করবেন না মন্দিরে, একান্ত মুরাদ। যা যা দাঁড়িয়ে আছেন মায়ের নাম জপ করবেন, শান্ত মনে মায়ের নাম জপ করবেন, মায়ের নাম জপ করবেন। কিছু বলি মা, ওঠো তুমি, কত ফুলে মালা পাঠিয়ে করছো, মা তুমি বসো, বাইরে যা, এখানটা পুরো খালি করে দাও, ভালো করে একদম। কালকে আমার ছোটবেলাকে বান্ধবী এসেছিল, কিন্তু কত সুন্দর বিবেক জানো, অনেক জন বলে মন্ত্রেশ্বর থেকে আসি সুযোগ সন্ধানী, কারণ একদম লাইন দাও, লাইন দাও। আমার বান্ধবী এসেছিল, লাইন দিয়ে এসছে, কেন জানো, সে সুযোগটা নেয়নি, সে বুঝেছে মা এখন আমার বান্ধবী এখন জগতের মা হয়ে গেছে। কারণ তারা কি অপরাধ করলো, তুমি মন্ত্রেশ্বরে এসেছিল বলে কি তোমার কি স্পেশাল আছে নাকি? হ্যাঁ স্পেশাল, স্পেশাল আমার কাছে কেউ না। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, আমি মন্ত্রেশ্বর বর্তমান নয়, আমার এই সন্তানগুলো কি দেশ করলো? হ্যাঁ কিছু ভক্ত ওইদিকে লাইন না দিয়ে 100 টাকা দক্ষিণে লাইতে আমার 30 টাকা কেন? তাই মঙ্গলাকে কিনবি? হ্যাঁ তাহলে মঙ্গলা ব্যবসা করতে পারতো, ওদের টাকা মাদুরি দেবো, দিবি 2,000 টাকা। হ্যাঁ না, গরিব অনাথ দুস্থ, 1 টাকা দক্ষিণা দিক, তারা 10 টাকা দক্ষিণা দিক, তারা মাকে দান করবে, মঙ্গলাকে কেউ কিনতে পারবে না। ট্রাস্টি বোর্ডের মধ্যে আমার নিয়ম লিখে দিয়েছি, আমার অবর্তমানে 2টো লাইন হবে না, ওর টাকা যারা দেবে তারা তাড়াতাড়ি আসতে পারবে, আর যারা গরিব সুস্থ না তারা তাড়াতাড়ি আসতে পারবে না। নীরবতা পালন করবেন, মন্দিরে নীরবতা পালন করবেন, কেউ চিৎকার করবেন না মন্দিরে, একান্ত মুরাদ। যা যা দাঁড়িয়ে আছেন মায়ের নাম জপ করবেন, শান্ত মনে মায়ের নাম জপ করবেন, মায়ের নাম জপ করবেন। কিছু বলি মা, ওঠো তুমি, কত ফুলে মালা পাঠিয়ে করছো, মা তুমি বসো, বাইরে যা, এখানটা পুরো খালি করে দাও, ভালো করে একদম। কালকে আমার ছোটবেলাকে বান্ধবী এসেছিল, কিন্তু কত সুন্দর বিবেক জানো, অনেক জন বলে মন্ত্রেশ্বর থেকে আসি সুযোগ সন্ধানী, কারণ একদম লাইন দাও, লাইন দাও। আমার বান্ধবী এসেছিল, লাইন দিয়ে এসছে, কেন জানো, সে সুযোগটা নেয়নি, সে বুঝেছে মা এখন আমার বান্ধবী এখন জগতের মা হয়ে গেছে। কারণ তারা কি অপরাধ করলো, তুমি মন্ত্রেশ্বরে এসেছিল বলে কি তোমার কি স্পেশাল আছে নাকি? হ্যাঁ স্পেশাল, স্পেশাল আমার কাছে কেউ না। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, আমি মন্ত্রেশ্বর বর্তমান নয়, আমার এই সন্তানগুলো কি দেশ করলো? হ্যাঁ কিছু ভক্ত ওইদিকে লাইন না দিয়ে 100 টাকা দক্ষিণে লাইতে আমার 30 টাকা কেন? তাই মঙ্গলাকে কিনবি? হ্যাঁ তাহলে মঙ্গলা ব্যবসা করতে পারতো, ওদের টাকা মাদুরি দেবো, দিবি 2,000 টাকা। হ্যাঁ না, গরিব অনাথ দুস্থ, 1 টাকা দক্ষিণা দিক, তারা 10
গান করবে, মহিলাকে কেউ কিনতে পারবে না। ট্রাস্টি বোর্ডের মধ্যে আমার নিয়ম আমি লিখে দিয়েছি, আমার অবর্তমানে দুটো লাইন হবে না। ওর টাকা যারা দেবে তারা তাড়াতাড়ি আসতে পারবে, আর যারা গরিব দুস্থ অনাথ তারা তাড়াতাড়ি আসতে পারবে না। না, লাইন একটাই থাকবে, সে যত বড় কোটিপতি হোক না কেন, সে মায়ের কাছে লাইন দিয়েছি তুলে দেবে। যদি তোমার ভক্তি থাকে, তাই আমার কাছে সকল সন্তান মা লাইন দাও, মাকে লাইন দেবে, লাইন দাও, ওইদিকে চলে যাও। হ্যাঁ, মালা রেখেছি, লাইন দাও, সবাই লাইন দেবে, কেউ না। আমার বান্ধবী লাইন দিয়েছিল, সেই লাইনে কেউ আসবে না। আমার ছোট এলাকা বান্ধবী লাইন দিয়ে কিনতে এসেছে। ঢুকতে দিবি লাগবে এখানে, বাবা বাবা ও মা, মা লাইন দাও, লাইন দাও, একদম লাইন দাও, কাউ ঢুকতে দিবি এখানে, লাইন দাও, তোমাদের মন্দিরে কাজ করতে হবে না, লাইন দিয়ে লাইন দাও। হাতা নয়, কোনো কাউকে দায়িত্ব দেবে না, তুমি মন্দিরে তো পারবে না, আমার লাগবে না। মন্দির খালি করো, মন্দিরে দিয়ে মতো আর কিছু বলবো না, এখানে পুরো খালি করো, লাইন দাও, লাইন দেবে, কেউ ওদের হবে না, দেখো সবাই সাথে মতো নাও। কিছু বলবো তোরা উন্নতনী, তোরা উন্নতনী, তোরা উন্নতনী, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, জয় জয় তারা। যা রান্না করছে, হ্যাঁ যাদের রান্না করছে 3-4 জন থাক, বাদ-বাকি 5 জন থাকবো, বাদ-বাকি সব ইয়ে করে দাও। মা, ও মা, পনেরো মাস তুমি করে দাও, জানি হবে, পনেরো মাস করে দাও, কারো হাতে দেবে না, পনেরো মাস করে দাও, কারো হাতে দেবে না। আছে রেখে দিন ভেতরে ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা ওই কোনটা রেখে দিচ্ছি, কোনটাতে, এই কোনটা, এই কোনটা, এই কোনটা, এই গাছ দেখো, মায়ের গাড়ি চার্জে রাস্তা গাড়ি যাবে, তোমার গাড়ি চাবিটা আগে রাখো একটা জায়গায়, তখন পরে আবার খোঁজাখুঁজি করতে হবে, একবার দিয়ে দেবো তাহলে। ওই যে দিয়েছে, নিয়ে এসেছি, যেটা দিয়েছে এই যে, চলো দেখে দিয়ে যাবে, নম্বর ওই যে বাচ্চাটা, সেই তোমার তো বাচ্চাটা, ওর মাটা কই গো, ওর মাটা কই, ওর মাটাকে ডেকে নিয়ে আসো। কোনো কিছু নেবেন না, কোনো কিছু নেবেন না, কোনো কিছু নেবেন না, মা বান করে চলো। ওই মায়ের শাড়িটা নিয়ে এসছি, এই মায়ের শাড়ি পোশাক সব নিয়ে এসছি।
মালা আছে।
কাশিগুলো বাজাও, কাশিগুলো বাজাও, তবে সেটা বাজাও।